নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। কুঁদরি অনেকেই খেতে পছন্দ করে না, তাই কুঁদরি দিয়ে যদি এই রকম রেসিপি করা যায় তো আঙুল চেটে পুটে খাবে। তাই কুঁদরি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। চলো রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপির জন্য লাগছে কুঁদরি। তো কুঁদরি এখানে আমি 300 গ্রাম নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের আলু। এবারে কুঁদরিগুলোকে কেটে নেবো। তো প্রথমে দুদিকে দুটো মুখ কেটে বাদ দিয়ে দেবো। তারপরে লম্বা করে এইরকম 3 ভাগে কুঁদরিগুলোকে টুকরো করে কেটে নিলাম। তোমরা চাইলে পটল যেভাবে কাটে সেইভাবে কেটে নিতে পারো। তো আমি এখানে 3 খাতি করে প্রত্যেকটা কুঁদরি এইভাবে কেটে নিলাম। একই রকম ভাবে সমস্ত কুঁদরিগুলোকে কেটে একটি পাত্রের মধ্যে আমি রেখে দিলাম। এবারে আলুটাকে আমি কেটে নেবো। তো তার জন্য আলুটাকে প্রথমে আধখানা করে নিলাম, দিয়ে আবারও আমি আধখানা করে নেবো। তো আধখানা করে নিয়ে ঠিক যেরকম স্লাইস ভাবে আলুগুলোকে পাতলা পাতলা করে কাটে ঠিক সেই রকম ভাবে আমি কেটে নিলাম। দেখো ঠিক এইভাবে আমি আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। দেখো সমস্ত কুঁদরি আর আলুটাকে কেটে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এবারে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো, দিয়ে দেবো তাতে পরিমাণ মতো সর্ষের তেল। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দেওয়ার পর আগে থেকে কেটে রাখা কুঁদরিগুলো দিয়ে দেবো ভাজার জন্য। তেলের মধ্যে হলুদ দেওয়ার কারণ হচ্ছে কি, কুঁদরিটা তেলের মধ্যে দেওয়ার পর চারিদিকে তেলটা ছিটকবে না, আর ভাজার পর কুঁদরির কালারটা হবে খুব সুন্দর। তো এবারে দিয়ে দেবো কেটে রাখা আলু। দেখো সমস্ত আলুগুলো আমার দেয়া হয়ে গেছে। তো এবারে গ্যাসটাকে মিডিয়াম করে নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো। তো তারপর দিয়ে দেবো নুন। তো নুনটা দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে ভেজে নেবো। এখানে কুঁদরি আর আলুটাকে খুব বেশি সময় ধরে আমি ভাজবো না। তো হালকা ভাজা হয়ে গেলেই আমি এটাকে তুলে নেবো। দেখো হালকা ভাজা হয়ে গেছে। তো এবার একটি পাত্রের মধ্যে এটাকে আমি তুলে নিলাম। কুঁদরি আর আলুটাকে তুলে এক সাইডে সরিয়ে রেখে দিলাম। তো এবারে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটাকে আমি ভেজে নেবো। তো এখানে পেঁয়াজগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তো নাড়াচাড়া করে একদম কম আঁচে এটাকে ভেজে নেবো। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো নুনটা দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে ভাজতে থাকবো। তো এখানে পেঁয়াজটা আমি খুব বেশি লালচে করে ভাজবো না, হালকা লালচে করে ভাজা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে এটাকে তুলে নেবো। সমস্ত পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর ওই একই কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে ফোড়ন। তো ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কিছু আগে থেকে মিহি করে কেটে রাখা কুচনো পেঁয়াজ। তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এবারে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা লালচে হয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা কেটে রাখা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। তো টমেটোটাকেও নাড়াচাড়া করে ভেজে নেবো। তো টমেটোটা নরম হয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর স্বাদ মতো চিনি। তো সমস্ত মশলাটা দেওয়ার পর তো এবারে গ্যাসটাকে কমিয়ে রেখে আমি মশলাগুলোকে কষিয়ে নেবো। মশলাটা কষানোর সময় অল্প অল্প জল দিয়ে মশলাটা আমি কষতে থাকবো। আর মশলাটা দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। তো এবারে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর কুঁদরি। তো আর কুঁদরি আলুটাকে মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। তো মিশিয়ে আবারও আমি কষতে থাকবো। তো কষানো হয়ে গেলে এখানে আমি অল্প গরম জল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেবো। তো রান্না করে নেওয়ার পর তো দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভাজাটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো। তো মিশিয়ে নেওয়ার পর 5 মিনিট মতো এটাকে সেদ্ধ হতে দেবো। 5 মিনিট পর দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও শুকনো হয়ে গেছে। তার মানে রান্নাটা প্রায় আমার কমপ্লিট। তো এইভাবেই তৈরি হয়ে গেল কুঁদরির দো পেঁয়াজা।
একটি পাত্রের মধ্যে এটাকে আমি সার্ভ করে নিলাম। এই কুঁদরির দো পেঁয়াজা দিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটা বা যে কোনো জিনিস খেতে দারুণ লাগবে। তো তোমরা যদি একবার এইভাবে কুঁদরির দো পেঁয়াজা করে খাও, দেখবে তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করো, শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর কমেন্ট করে জানালে কি হয়, আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।